কালকের ভিডিওতে দেখলে যে আমরা মাত্র এসে পৌঁছালাম, তখন 9:15 বাজে। আর দেখো স্নান করে আমি রেডি হয়ে গেছি, সিঁদুরটা পরিনি, পরবো। এখন বাজে 9:30। আর যে মিষ্টিগুলো এনেছিলাম না, ওগুলো রিমির বাবা দেখছিল, তোমাদের দাদাভাই দেখছিল যে প্যাকেটগুলো ঠিক আছে নাকি। দেখলো কি যে না, একটা মিষ্টি ফেটে গেছে, মানে কোটোটা ফেটে গেছে। এর জন্য ও কী করলো, বাইরের থেকে গিয়ে তাড়াতাড়ি করে 5টা কেরি নিয়ে আসলো। মিষ্টিগুলো ভরে নিলাম, তাহলে যাতে ওই আগের প্যাকেটগুলো ফেলে দিলাম। আর ওদেরকে দেবো, বোঝোই তো, মানে দিদিদেরকে দেবো, যারা আমাদের প্রচুর পরিমাণে হেল্প করেছে সব জায়গায় অ্যাপ্লাই করার জন্যে। কাউকে করে না, শুধু রিমিকে করেছে, কেননা দেখছে তো যে আমরা 8টা বছর ধরে আসি, ওদের জন্যই কিন্তু এই জিনিসগুলো এনেছি। শুভ সকাল বন্ধুরা, নতুন সকালে নতুন শুভেচ্ছা নিয়ে আজকে আমি আরও একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে রিমির পাশে থেকে, যারা সাবস্ক্রাইব করেছে এত 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 ভালোবাসা। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমি মোটামুটি আছি, রিমিও মোটামুটি আছে। আর দেখো আমরা বেরিয়ে গেছি 9:30টার সময়। আর আজকে এত লাইন পড়েছে, ওই রাস্তার থেকে দেখছি লাইন পড়েছে, যে দেখছো না পরপর যে এরকম গেট, এরকম গেটে কিন্তু লাইন দিতে হয়। আর রোদটাও কিন্তু মাথার উপরে অনেকটা চড়া, রোদটা উঠে গেছে। আর এখানে কিন্তু প্রচুর পরিমাণে গরম থাকে, মানে পৌষ মাঘ মাসে আমাদের যেখানে দেশে শীত থাকে, সেখানে কিন্তু এখানে সেই সময় গরম থাকে। রিমির যে 2022-এ অপারেশনটা হলো, স্পিলিং অপারেশনটা 19শে জানুয়ারি, আমাদের দেশে জানুয়ারি মাসে কেমন শীত থাকে বলো, এখানে কিন্তু সেই সময়ও গরম ছিল। তার মানে বোঝো। আর এখন তো পুরো গরম, কেমন মাথার উপরে এতটাই রোদ উঠে গেছিলো। আর বাসে আমরা উঠে গেলাম, এখন হসপিটালের দিকে যাচ্ছি। আর এই দেখো হসপিটালের আজকে প্রথম দিন আসলাম, জানি না কী হবে, অনেকটা টেনশান নিয়ে ঘর থেকে কিন্তু বেরিয়েছি। কি হবে, ওরা তো খবর দিয়ে নিয়ে আসলো। যতক্ষণ না মানে এটা হচ্ছে, জানো না, মানে একটু শান্তি পাচ্ছি না, খেতে ভালো লাগে না, শুতে ভালো লাগে না, বসতে ভালো লাগে না, কারোর সাথে কথা বলতে ভালো লাগে না। আর আমরা বাস থেকে নেমে দেখো সোজাসুজি। আর এখানে কিন্তু যখন তখন ঢুকতে দেয় না, অ্যাপার্টমেন্ট ছাড়া। আর আমাদের একটা গোলাপি কালারের কার্ড দিয়ে রেখেছিলো, এই জন্য আমরা যখন তখন ঢুকতে পারি। 18 নম্বর দিদিরা আমাদের দিয়ে রেখেছিলো কিন্তু, যে এটা তোমাদের যখন দরকার পড়বে তখন আসবে। ডাক্তারের অ্যাপার্টমেন্ট নিতে গেলে 8 থেকে 900 টাকা লাগে, এবার সবসময় তো দিয়ে পাই না। আর প্রথমে এসেই আমরা 10 নম্বর ঘরে দিদিদের কাছে আসলাম। আর রিমি হচ্ছে মিষ্টিগুলো দিল, ওরা কিন্তু খুবই রাগারাগি করছিলো। ওরা বলছিল যে আগে ওর বিএমটি হোক, বন ম্যারো ট্রান্সপ্লান্ট হোক, তারপরে কিন্তু হচ্ছে তোমরা যা দেবে আমরা তাই নেব খুশি হয়ে। আর 10 নম্বর ঘর থেকে এসে দিদিদের সাথে কথা বলে তারপরে 18 নম্বর দিদিদের ঘরে গেল। 18 নম্বর দিদির ঘরে, যে বিএমটির আন্ডারে রয়েছে, যেই ডাক্তার বিএমটির ঘরে। আর ওখান থেকে বললো বসো, আমরা তোমাদেরকে ডেকে নেব। আর এখানে বসে দেখো, আমি কিন্তু উপরের থেকে 5তলার থেকে আমি নিচের, এটা কিন্তু নতুন সিএমসিতে, পুরনো সিএমসিতে কিন্তু রিমির 2022-এ অপারেশন হয়েছিল। আর মানে যখন থেকে আমরা আসি 8 বছর ধরে পুরনো সিএমসিতেই দেখায়। 2023-এ কিন্তু এই হসপিটালটা চালু হয়েছে, মানে ওখানে জায়গা দিতে পারছে না, এর জন্য এই হসপিটালটা আবার চালু করেছে। আর আমরা যেহেতু সকালবেলা খাইনি, আমরা ওদেরকে এসে বললাম যে আজকেই আমরা পৌঁছে চলে এসেছি। ওরা শুনে জানো তো কুপন দিল, বললো তোমরা আগে খেয়ে আসো, ওই হসপিটাল থেকেই খেতে দেয়। কিন্তু দেখো ভালো হয়েছে কুপনটা দিয়ে। আমি কিন্তু রুমে এখনও গ্যাসও নিইনি, বাসনপত্র কিছু ধোয়াও হয়নি, কখন রান্না করবো জানি না। আমি তো এসেই চলে আসলাম, তোমরা তো দেখতে পারলে। আর এখনও কিচ্ছু খাইনি, সেই যে কালকে রাত্রিবেলা 9টার সময় ভাত খেয়েছি। আর এখন বেজে গেছে প্রায় 1টা। সত্যি যা খিদে পেয়েছে জানো, এখানে কিচ্ছু কিনিনি। এখানে একটা চা খেতে গেলে 15 টাকা, এবার দুজন চা খেতে গেলে 30 টাকা লাগবে। তাহলে বলো এত টাকা খরচা করা যায়? খুবই হিসাব করে চলছি, জানো তো, গরিবের সংসার হলে যা হয়। আর ইনকাম সেইটুকের উপর দিয়ে তো আমার চলতে হবে, তাই না? আর এইদিকে দেখো ভাতটা যে দিল, রিমির বাবা লাইনে দাঁড়িয়ে, তোমাদের দাদাভাই লাইনে দাঁড়িয়ে ভাতটা নিল। আর এটাই হচ্ছে আমাদের কিন্তু কুপনের খাবার। এখানে ছিল কিন্তু ভাত, সাম্বার বলে, আর কুঁদুরি, যেটা কিন্তু আমার বাবার বাড়িতে কুঁদুরি চাষটা করে, আমি কিন্তু সেরকম খাই না সবজি, কুঁদুরিটা খাই না, একদমই খাই না আমি, ভালো লাগে না আমার। আর সেই কুঁদুরিটা আজকে এত অমৃতের মতন লাগছিলো। এখানে ছিল তোমার লাউ দিয়ে কেমন একটা মুগ ডাল মতন যে ছিটিয়ে করে, ওটা ছিল। আর একটা কিন্তু দই ছিল, দই টাইপের, যেটা এরা খায়, পেট নাকি ঠান্ডা থাকে। তোমাদের দাদাভাই কিন্তু ব্যাঙ্গালোরের এটা খায়, ওর খেয়ে খেয়ে অভ্যাস হয়ে গেছে। আর এখানে দেখো আমরা কিন্তু খাওয়া দাওয়ার পরে এসে ওদের সাথে একটু কথা বললাম। ওরা বলছে ডাক্তার তো লখনৌতে একটা সিএমসি হসপিটাল আছে, ওরা কিন্তু ওখানে মানে ডাক্তার ওখানে গেছে, বিএমটির ওখানেও বিএমটি হবে, ওর জন্য গেছে। বললো 15 দিন পরে ডাক্তার আসবে। এখন আমাদের বলছে 15 দিন লেট হবে। আমরা যখন এতদিন লেট করতে পেরেছি, অবশ্যই লেট আমরা করব 15 দিন। আর আমাদের সোমবারে বললো কি ঠিক আছে কালকে আসো, সোমবারে না, মেন কথা হচ্ছে কালকে আসো। কালকে আমরা বলছি ডাক্তার কবে আসবে, তাহলে রিমিকে আরেকবার চেক আপ করালে তারপরে। আর রিমির কিন্তু এখনও প্রচুর চেক আপ করবে, 35 লক্ষ টাকা নিচ্ছে। যেহেতু আমি একটা জীবন দিয়েছি রিমিকে একবার
জন্ম দিয়েছে, আর একবার ওরকম জন্ম কিন্তু ওর হবে, যার জন্যে ওর পা থেকে মাথা পর্যন্ত প্রত্যেকটা পরীক্ষা নিরীক্ষা হয়েই কিন্তু এই বিএমটিটা হবে। এটা কিন্তু প্রচুর টাইম লাগবে, 2 থেকে 3 মাস আমাদের এখানে থাকতে হবে কিন্তু। আর তোমরা তো প্রত্যেকটা ভিডিওতেই দেখতে পারবে কোন দিন কোন পরীক্ষা নিরীক্ষা হবে। আর ভগবানের কৃপায় ওরা তো সারাক্ষণ বলছে শুধু ঠাকুরকে ডাকো, ঠাকুরকে ডাকো। আমরা আবার কালকে হসপিটালে যাব, এর জন্য আমরা কিন্তু আজকে চলে এসেছি। আজকে মেন হচ্ছে আমরা কথা বলতে গেছিলাম, আর যেই খাবারগুলো এনেছিলাম সেই খাবারগুলো দিতে গেছিলাম। আর এদিক দিয়ে আসার সময় চেরি ফল, আমি মানে এরকম চেরি ফল খেয়েছি কিন্তু এইভাবে আমি চেরি ফল দেখিনি। তাই রিমির বাবা কী করলো, কটা জাম নিল আর চেরি। আর দেখো আমি কিন্তু এসে ওইভাবেই আমরা সব মানে খাটের উপরে ছড়িয়ে থুয়ে আমরা কিন্তু তখনই চলে গেছি, আমরা কিন্তু কিচ্ছু গুছাইনি কিন্তু। এবার আবার সব গুছাতে হবে। আর তোমাদের যে দাদাভাই একটু জাম এনেছিল, রিমির কিন্তু আয়রন, এটা কিন্তু আমি একদমই রিমিকে খাওয়াই না বাড়িতে। এবার তোমাদের দাদাভাই ভুল করে 250 টাকা নিয়েছে, 200 টাকা কিলো জাম। দেশে কত জানি না, আমি অবশ্য কোনো দিন দেশে কিনিও না, জানিও না। আর তোমাদের দাদাভাই এটা মেখে ফেলেছিলো এইভাবে। আমি কিন্তু এরকম মাখা জাম খাই না, আস্তে আস্তেই জাম খাই। যাই হোক তোমাদের দাদাভাই মেখে ফেলেছে, আর কী করা যাবে। আর আমি কিন্তু ঘুমিয়ে পড়েছিলাম, ওরা বাজার করে চলে এসছে, তাও আমি মানে ট্রেনে বললাম না ঘুম হয়নি। আর দেখো আমি যে আমার বাবার বাড়ির থেকে যে নিমকিগুলো নিয়ে এসেছিলাম, নিমকিগুলো এত খাস্তে এত টেস্ট। তোমাদের দাদাভাই চা করে আমাকে ডাক দিল, আর আমি একটু ঘুমের থেকে উঠে চোখ মুখটা ধুয়ে চা খেয়ে উপরে এসেছিলাম। আমাদের যেহেতু একদমই নিচে ঘর, আমরা কিন্তু সেকেন্ড ফ্লোরেই সবসময় ঘরটা নিই। আর যেহেতু সেকেন্ড ফ্লোরে নেই, সবাই এসছে, সবাই ভাড়া রয়েছে, এই সেকেন্ড ফ্লোরে বসে বসে না এখানে দেখা যায় এই যে পাশের লজগুলো দেখছো, এই লজগুলো কিন্তু 500 টাকা করে ভাড়া নেয়। এখানে লিফট আছে, এসি আছে, আবার জেনারেটার আছে। আমাদের লজে কিন্তু লিফটও নেই, জেনারেটারও নেই। সবথেকে আমাদের লজটায় যেখানে আমরা ঘর ভাড়া নিয়েছি 300 টাকা। আর এই পাশের লজগুলো দেখছো না, যে এই পাশে বিমল লজ, এসি, এগুলো কিন্তু 500 টাকা 1000 টাকা নেয়। আমার তো এসিতে থাকতে আসেনি বলো, আমি তো মেয়েকে ট্রিটমেন্ট করতে এসেছি, চিকিৎসা করতে এসেছি, যতক্ষণ না সুস্থ হয় ভালো লাগছে না। আর এই যে দেখছো না এই বাসনওয়ালাটা, এই দাদার জানো তো আমাদের দেশে বাড়ি, উনি ডাক্তার, আমার মতন ডাক্তার দেখাতে আস্তে আস্তে এত বছর ধরে উনি লাস্টে এখানে দোকানই দিয়ে দিয়েছে। ওনারা এখানে 2 ভাই কিন্তু পাশাপাশি দোকান, একজনের সাজার জিনিস, একজনের বাসন। আর এত বেচা কেনা, আমি পুরো ভেলুর বাজারের মধ্যে এনাকেই দেখেছি এত বাসনে বেচা কেনা হয়। আমরা যখন ফাঁকা হয়ে যাই তখন এই দোকানটাতে গিয়েও বসি। আর এই পাশে হচ্ছে মামনি হোটেল, ইনার বাড়িও কিন্তু তারকেশ্বর, ইনিও বাঙালি। এখানে কিন্তু বেশিরভাগই সব বাঙালি দোকান। ওরা আমাদের মতন এত বছর ধরে আস্তে 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 লাস্টে ওরা এখানে দোকানে দিয়ে এখানেই থাকা চালু করলো। আর এইটা হচ্ছে সাপায়া লজ, আমাদের লজের সামনের লজ। আর আমরা কিন্তু প্রত্যেকবার সেকেন্ড ফ্লোরে নিই। এবার রিমির বাবা মানে তোমাদের দাদাভাই নিচে হচ্ছে ঘরটা পেয়েছে, বললো 1-2 দিন থাকো, তারপরে তোমাদের সেকেন্ড ফ্লোরে পরে দেবো। ওরা চলে যাবে, ওরা টিকিট পাচ্ছে না, যারা সেকেন্ড ফ্লোরে আছে তারা টিকিট পাচ্ছে না। আর এদিকে কিন্তু তোমাদের দাদাভাই রান্না বসিয়ে দিয়েছে। আমি কিন্তু কুকুরে মেয়েকে নিয়ে চলে এসেছি সেকেন্ড ফ্লোরে বসে থাকার জন্য, কেননা ঘরে ফ্যান চললে রান্না করবে কী করে, ঘরের ভিতরেই তো রান্না করতে হয়। তাই আমি আবার একটু নিচে নেমে দেখছিলাম যে তোমাদের দাদাভাই কী রান্না করছে। 250 মাংস এনেছিল তোমাদের দাদাভাই, কাঁচা লঙ্কা চিড়ে রিমির জন্য একটু পাতলা ঝোল করেছিল। আর দেখো এখানে যে রুটিগুলো ফুলাচ্ছে না, আমি কিন্তু এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি রুটিগুলো যে ফুলায়, এত সুন্দর লাগে। আর নিচে নেমে দেখছি তোমাদের দাদাভাই কী রান্না করছে, তা মাংস রান্না করেছিল। আমি এসে আবার 1 পিস খেয়ে আবার উপরে চলে গেছি। পরে রিমি যেহেতু ফোন দেখছিলো, তোমাদের সাথে পুরো ভিডিওটা শেয়ার করতে পারিনি। কালকে অবশ্যই পুরো ভিডিওটা শেয়ার করবো, পুরো হসপিটালের পুরো তোমাদের দাদাভাইয়ের ভিডিও শেয়ার করবো। ভালো থেকো, সুস্থ থেকো সবাই। কালকে আরও একটা নতুন ভিডিও।